যারা অনেক দিন ধরে বাচ্চার জন্য চেষ্টা করছেন কিন্তু বাচ্চা আসছে না, তাদের টিউবাল ফ্যাক্টর ইনফার্টিলিটি থাকতে পারে। নমস্কার, আমি ডাক্তার উমানাক শম্পা, ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট, উমা ইনফার্টিলিটি গাইনি কেয়ার থেকে আপনাদের সাথে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম। প্রথমত আমাদেরকে জানতে হবে যে টিউব কী এবং টিউবের এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বতে তার রোলটা কী। টিউব হচ্ছে এই যে আমাদের জরায়ুটা থাকে, জরায়ুর দুই পাশে দুইটা টিউব থাকে, যেটাকে জরায়ুর নালিকা বলে থাকি। এই জরায়ুর নালীতে অনেক যে আমাদের বাচ্চা হওয়ার যে প্রক্রিয়াটা সেটা শুরু হয় এবং এখান থেকে বাচ্চাটা তৈরি হয়ে এই জরায়ুর মধ্যে আসে। আমরা জানি যে আমাদের মাসিক যাদের রেগুলার, তাদের ঠিক মাসিকের মাঝামাঝি সময়ে এই যে আমাদের ওভারি, এখান থেকে একটা ডিম্বস্ফোরণ হয়। এই ডিম্বস্ফোরণ হওয়ার পর ডিমটা এখান থেকে যার মাধ্যমে যায় সেটাই হচ্ছে টিউব। টিউব এই ডিমটাকে সাক করে টিউবের মাঝখানে এখানে নিয়ে আসে। ঠিক একই সময়ে যখন সহবাস করে তখন হাজব্যান্ডের বীর্যটা এখানে থাকে এবং এখান থেকে শুক্রাণুটা এখান থেকে ফরওয়ার্ড মুভমেন্টে এই টিউবের মাঝে যায়। টিউবের মাঝে গিয়ে সেও ঠিক এই জায়গাটাতে আসে এবং এখানে একটি পূর্ণাঙ্গ যে বাচ্চা, সেই প্রক্রিয়াটা তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়। ভ্রূণটা এইখান থেকে আস্তে আস্তে গিয়ে 3 থেকে 5 দিনে এই জরায়ুর ভিতরে আটকায় এবং সেখান থেকে কিন্তু একটা পূর্ণ 9 মাসের বাচ্চা তৈরি হয়। তো এখন যে কথাটা বলতে চাচ্ছি যে আপনারা টিউব বন্ধ যদি থাকে পরীক্ষায় এবং টিউব বন্ধ ফার্টিলিটি ইনভেস্টিগেশনে এসেছে, তখন যে 3টা ভুল থেকে আপনারা বিরত থাকবেন আপনাদের কনসিভ করার প্রক্রিয়াটাকে সহজ করার জন্য। প্রথম যে ভুলটা সেটা হচ্ছে যে আপনি 3 থেকে 6 মাস ধরে ওষুধ খেয়েছেন, ডিম ফোটানো ওষুধ খেয়েছেন। তার পরবর্তীতেও আপনার যখন ডিম ভালো ফোটার পরেও বাচ্চা কনসিভ করছে না, তখন আমরা ধরে নিই যে এটা টিউবের কোনো কারণে হচ্ছে, হয়তোবা আপনার টিউবটা বন্ধ আছে। তখন আমরা টিউবাল প্যাটেন্সি টেস্ট করতে দিই। সেটা আমরা হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি বা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি অথবা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি। প্রথমে যখন আমরা হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি বা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির মাধ্যমে টিউবটা দেখার জন্য দিই, তখনই আপনারা দেখা যায় যে অনেকেই জানেন যে টিউবের এই পরীক্ষাটা, হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা একটু ব্যথা যুক্ত হয়ে থাকে এবং একটু কষ্টকর হয়ে থাকে। তখন আপনারা এই কষ্ট থেকে রিলিফ পাওয়ার জন্য যেটা করেন সেটা হলো আপনারা ডাক্তার চেঞ্জ করেন। ডাক্তার চেঞ্জ করে আপনি পুনরায় আরেকজন ডাক্তারের